হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু স্ট্যাটিক জিকে এবং জিএস এবং কিছু অনলাইনও রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কী? স্বর্ণিম ভারত, বিরাসতর বিকাশ। ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অরুণিশ চাওলা। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে কোথায়? 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার মধ্যপ্রদেশের ভোপালে। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? সঠিক উত্তর আইটানা বনমাটি। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ভিনিসাস জুনিয়র। মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন আনন্দ নীলাকান্তন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কামভম্পতি? রাজ্যপাল মুখ্যমন্ত্রী দিয়ে প্রশ্ন আসবে। ওড়িশার রাজ্যপাল হরিবাবু কামভম্পতি। কোন ব্যাংকের নতুন এমডি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রামা মোহন রাও আমরা? এসবিআই। অপশানে এসবিআইয়ের এমডি। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর? রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর কেরালার নতুন রাজ্যপাল। ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর হয়ে উঠল নিচের মধ্যে কোন বিমানবন্দরটি? ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর ইন্দোর বিমানবন্দর, মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দর। কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? 17 জন বালককে, শিশুকে। পোমোলজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? পোমোলজি। সঠিক উত্তর অপশান বি, বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ, পোমোলজি। ইন্দিরা সাগর বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ এটি অবস্থিত মধ্যপ্রদেশে। ইলবার্ট বিলের সাথে ভারতের কোন ব্রিটিশ ভাইসরয় যুক্ত ছিলেন? ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? লর্ড রিপন। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়ে থাকে? কোন প্রধানমন্ত্রীকে বলা হয় আধুনিক ভারতের চাণক্য? পিভি নরসিম্হা রাওকে। কোন বছর ইউনেস্কো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করেছিল? মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল কাঞ্চনজঙ্ঘা 2016 সালে। ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে যুক্ত? মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে যুক্ত? শিশুদের টিকাকরণ। কনভারসেশন উইথ মাইসেলফ বইটির লেখক কে? কনভারসেশন উইথ মাইসেলফ বইটির লেখক নেলসন ম্যান্ডেলা। জাতিসংঘের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত? 5টি স্থায়ী দেশ, বাকি 10টি অস্থায়ী দেশ। অস্থায়ী দেশগুলির মেয়াদ কত? 2 বছর। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? মানে তাদের হাইকোর্টও কলকাতা হাইকোর্ট, সেম হাইকোর্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। উত্তর মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন? উত্তর মেরুতে প্রথম পৌঁছেছিলেন রবার্ট পিয়েরি। ভারতের মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? তার মধ্যে সবচেয়ে বড় উপকূল রেখার দৈর্ঘ্য গুজরাট। তাহলে মোট উপকূলবর্তী রাজ্য 9টি। ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ।
ভারতের কোন রাজ্যের বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে? এটা আমাদের ম্যাপ থেকে সহজেই বলতে পারবো। মিজোরামের বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে সীমানা রয়েছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে? এটা বহুবার পরীক্ষায় এসেছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক আবুল কালাম আজাদ। ওঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা? ওঙ্গে উপজাতি, ওঙ্গে সোমপেন জারোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত। হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিলেন। নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? প্রথম হয়েছিল অজাতশত্রুর তত্ত্বাবধানে রাজগৃহে, দ্বিতীয়টি কালাশোকের তত্ত্বাবধানে কালাশোকের সময় বৈশালীতে, তৃতীয় অশোকের সময় পাটলিপুত্রে, চতুর্থ কনিষ্কের সময় কাশ্মীর। গুরুত্বপূর্ণ সালগুলাও গুরুত্বপূর্ণ খুবই। রাজগৃহ, অজাতশত্রু, কালাশোক, বৈশালী, অশোক, পাটলিপুত্র, কনিষ্ক, কাশ্মীর পরপর আছে। সালগুলোও মাথায় রাখবে, সালগুলোও খুবই গুরুত্বপূর্ণ। অজন্তা গুহচিত্র কোন সময়কার? অজন্তা গুহচিত্র গুপ্ত সময়কার। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বাংলা, বিহার, ওড়িশা। দেখো অপশানে শুধু বিহার আছে, তাহলে বিহার সঠিক উত্তর। কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? কোন রাজার সভায় সভাকবি ছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? সেটির তাপমাত্রা সম্পর্কে আমরা বুঝতে পারি। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দির বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির, এটি আসামে অবস্থিত। জিএনপি কথাটির পুরো অর্থ কি? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। রিভলিউশন 2020 গ্রন্থটি কে রচনা করেছেন? রিভলিউশন 2020 গ্রন্থটি রচনা করেছেন কে? চেতন ভগত। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো সাত্তারিয়া হবে আসাম, কালারিপায়াত্তু হবে কেরালা, আর গমিরাটা অক্সাগনা কর্ণাটক। এটাই সঠিক। গ্রেট ইন্ডিয়ান নোবেল এর রচয়িতাকে? গ্রেট ইন্ডিয়ান নোবেল কে রচনা করেছেন? শশী থারুর। নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান? দইতে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? পিতলের রং কালচে হয়ে যায়, কোথাও কালচে হয়ে যায় লেখা থাকে। হাইড্রোজেন সালফাইড H2S। বাতাসে H2S এর সঙ্গে পিতলের বিক্রিয়া হয়, কালো রঙের হয়ে যায়। ভারতে বায়ুসেনা দিবস ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় 8ই অক্টোবর। নৌসেনা 4ই ডিসেম্বর। একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? এর ফর্মুলা হচ্ছে 360 বাই কোনটা -1, 360 বাই 120 -1। তাহলে 360 বাই 120 3 -1 দুটি প্রতিবিম্ব তৈরি হবে। নিচের কোনটি লোহার আকরিক নয়? সিডারাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট তিনটেই লোহার আকরিক। কিউপ্রাইট হবে না, কিউপ্রাইট লোহার আকরিক নয়। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব হর্টিকালচারের সঙ্গে স্বর্ণ বিপ্লব যুক্ত। তৈলবীজের সঙ্গে ইয়োলো। টমাটোর লাল রঙের জন্য দায়ী কোনটি?
নিচের মধ্যে কোনটি টমেটোর লাল রঙের জন্য দায়ী? লাইকোপিন। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটাও হবে সঠিক উত্তর অপশান ডি, কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উৎসব পালিত হয়, যেটি আসামে অবস্থিত। এটিএম এর টি এর পূর্ণরূপ কি? এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। দ্য টি এর ফুল ফর্ম টেলার। এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? এসআই পদ্ধতিতে পরিমাপের মোট 7টি মৌলিক একক রয়েছে। আচ্ছা, দেখে নিই একবার কী কী। কিলোগ্রামে কিলোগ্রাম ভরের একক, ভরের এসআই একক। সেকেন্ড সময়ের এসআই একক। মিটার দৈর্ঘ্যের এসআই একক। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক। কেলভিন তাপমাত্রার এসআই একক। মোল পদার্থের পরিমাণের এসআই একক। ক্যান্ডেলা আলোক ঔজ্জ্বল্যের একক বা দীপন প্রাবল্যের একক। ক্যান্ডেলা। প্রথম কোন সঙ্গীতশিল্পী ভারতরত্ন সম্মান পান? এম.এস. শুভলক্ষ্মী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? আরবিআই। 1935 সালে প্রতিষ্ঠা, 1949 সালে জাতীয়করণ, মুম্বাইতে হেডকোয়ার্টার, সদর দপ্তর। ভিনিগার হলো কোনটি? নিচের মধ্যে কোনটি ভিনিগার? ভিনিগারকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং সোডা বলা হয়। সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত? বর্তমানে সর্বোচ্চ থাকতে পারে 34 জন। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 32 জন। প্রধান বিচারককে নিয়ে কিন্তু এটি বেশি কম হতে পারে। কোথাও কোথাও 33 দেওয়া থাকছে, আমি তো গুগলে সার্চ করে দেখলাম 32 জন লেখা আছে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা। জিঙ্ক ব্লেন্ডে প্রধান উপাদান কোন দুটি? জিঙ্ক ব্লেন্ড এর ফর্মুলা হচ্ছে ZnS। তাহলে কে কে থাকছে? জিঙ্ক আর সালফার। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? রোলা গ্যারো। ক্লেতে যেটা খেলা হয় এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, ফরাসি ওপেন। চিলি সলপিটার কার আকরিক? চিলি সলপিটার ফর্মুলা NaNO3, সোডিয়াম নাইট্রেট। তাহলে কার আকরিক হচ্ছে? ওখান থেকে কীটা এক্সট্রাক্ট করতে পারবো আমরা? সোডিয়াম নিষ্কাশন করতে পারবো, তাই সোডিয়ামের আকরিক। ওয়াটার পোলোতে একটি দলের খেলোয়াড় সংখ্যা কতজন? শুধু পোলো বললে 4 জন একটি দলে, ওয়াটার পোলোতে 7 জন। পরীক্ষাতে প্রচুরবার আসে। খারিফ শস্য চাষের সময় হলো কোনটি? আমরা জানি খারিফ শস্য ধান, এগুলো খারিফ শস্য বর্ষার সময় হয়। তাহলে বর্ষা কখন হয়? জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকালে। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? কলিবঙ্গান অবস্থিত রাজস্থানে। ধোলাভিরা গুজরাট, লোথাল ধোলাভিরা গুজরাট। বনওয়ালি হরিয়ানাতে অবস্থিত। তাহলে চানহুদারও এটি ভারতের বাইরে অবস্থিত। যেমন করে হরপ্পা সভ্যতাটি ভারতের বাইরে অবস্থিত। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। বহুবার পরীক্ষায় এসেছে এটা। সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে কি বলে? সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে বলে আইসোহাইট। বাংলায় থাকলে আইসোহাইট লেখা থাকবে। স্তন্যপ্রায়ী প্রাণীর করটীয় স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা বললে 31 জোড়া, করটীয় স্নায়ুর সংখ্যা বললে 12 জোড়া, কিন্তু প্রত্যেকটাই জোড়াতে হবে, 12 জোড়া এবং 31 জোড়া। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? আমার একটা ম্যাথ ছিল, 17 মিটার। 17 মিটার হওয়া উচিত। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সূত্র কি? ব্লু ভিট্রিয়ল আমরা জানি কপার সালফেট, 5 অণু জল, ব্লু ভিট্রিয়ল। ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ওরাং, মানস, কাজিরাঙ্গা প্রত্যেকটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী নিচের কোনটি? ত্বকের বর্ণের জন্য দায়ী
মেলানিন। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী মেলানিন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করেন? 1885 সালে প্রতিষ্ঠা। কে করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি বলা হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। আধুনিক অর্থনীতির জনক হিসাবে পরিচিত কে? আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত কে? অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক বলা হয়। লোদি রাজবংশের শেষ শাসক কে? লোদি রাজবংশ শেষ শাসক ইব্রাহিম লোদি। 1206 সালে বাবর প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার। কত? 23-24 আছে, তার মধ্যে এটা আছে আর্টিকেল 24-এ। গীত গোবিন্দের রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। এবার আমরা কিছু বই দেখে নিব কে কে লিখেছে। 2 years 8 months and 28 nights সালমান রুশদি। দ্য রেড শাড়ি জাভিয়ার মোরে। ফ্রিডম ইন এক্সাইল। খুবই গুরুত্বপূর্ণগুলো আমি বলে দেবো যে এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স আছে, তাও সবগুলো দেখতে পারো। ফ্রিডম ইন এক্সাইল দলাই লামা, বহুবার পরীক্ষায় এসেছে। রাস্কিন বন্ডের সব বই মনে রাখতে হবে। মাই ফেভারিট নেচার স্টোরিজ রাস্কিন বন্ড। নাইদার এ হক নর এ ডভ খুরশিদ এম কসৌরি। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি মীরা কুমার, এটাও গুরুত্বপূর্ণ। রাস্কিন বন্ড, চেতন ভকত, এগুলো এদের প্রত্যেকটা বই মনে রাখতে হবে। মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আডবাণী, এটাকে মনে রাখতে হবে। জোসেফ অ্যান্টন সালমান রুশদি আত্মজীবনী। নরেন্দ্র মোদী পলিটিক্যাল বায়োগ্রাফি অ্যান্ডি মারিনো, খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীকে নিয়ে বই এখন পরীক্ষাতে আসতে পারে। মাই আনফরগেটেবল মেমোরিজ মমতা ব্যানার্জি। এনডি মারিনো নরেন্দ্র মোদী, মাথায় রাখবে এটা। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটাও গুরুত্বপূর্ণ সঞ্জয় বারু। দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং, এটা নাও আসতে পারে, পরের পার্টটা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দিয়েও দিতে পারে। গড অফ আন্টার্কটিকা মাস্টার যশবর্ধন শুক্ল। খুশবন্তনামা দ্য লেসন অফ মাই লাইফ খুশবন্ত সিং। ওয়ান লাইফ ইজ নট এনাফ নটবর সিং, পরীক্ষায় আসে। মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর, পরীক্ষাতে আসে। আই এম মালালা, এটা কে লিখেছে? মালালা ইউসুফজাই অ্যান্ড ক্রিস্টিনা ল্যাম্ব। সবচেয়ে কম বয়সে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন মালালা ইউসুফজাই। মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর, গুরুত্বপূর্ণ। ট্রু কালার্স অ্যাডাম গিলক্রিস্ট, গুরুত্বপূর্ণ। অ্যাসোসিয়েশন অফ রাজীব গান্ধী অ্যাসাসিনেশন অফ রাজীব গান্ধী অ্যান্ড ইনসাইড জব ফারাজ আহমেদ। দ্য গড অফ স্মল থিং, খুব বহুবার পরীক্ষায় আসে, অরুন্ধতী রায়। ইন্টারপ্রেটার অফ মালাডাইস ঝুম্পা লাহিড়ী বা মালগুড়ি ডেস, সেটাও ঝুম্পা লাহিড়ীর লেখা। অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোরির নাসিরুদ্দিন শাহ আত্মজীবনী। আনঅ্যাকোস্টোমেড আর্থ ঝুম্পা লাহিড়ী। লো ল্যান্ড ঝুম্পা লাহিড়ী। প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকর, খুবই গুরুত্বপূর্ণ, বরিয়া মজুমদার। আনব্রেকেবল মেরি কম আত্মজীবনী, খুবই গুরুত্বপূর্ণ। রানস অ্যান্ড ইন রুইন্স সুনীল গাভাস্কারের। ইন্ডিয়া অ্যাট রিস্ক খুশবন্ত সিংয়ের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নট জাস্ট অ্যান অ্যাকাউন্ট্যান্ট বিনোদ রায় প্রাক্তন ক্যাগ। এ বেন্ড ইন দ্য রিভার VS নাইপাল, গুরুত্বপূর্ণ। হাফ গার্লফ্রেন্ড চেতন ভগত, এটাও গুরুত্বপূর্ণ। চেতন ভগত, যশবন্ত সিং, খুশবন্ত সিং, রাস্কিন বন্ড। তারপর দেখো ইকবাল দ্য লাইফ অফ এ পোয়েট ফিলোসোফার অ্যান্ড পলিটিশিয়ান। আল্লামা মোহাম্মদ ইকবাল, পাকিস্তানের ধর্মগুরু। বর্ন এগেন অন দ্য মাউন্টেন অরুণিমা সিনহা। ফ্লাড অফ ফায়ার অমিতাভ ঘোষ। মাই ফানি বোনস টুইঙ্কেল খান্না। মেকিং ইন্ডিয়া অসাম চেতন ভগত। অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু, পরীক্ষায় আসে অ্যান অটোবায়োগ্রাফি। R.D. বর্মন দ্য প্রিন্স অফ মিউজিক খগেশ দেব বর্মন। ট্রান্সক্যান্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি APJ আব্দুল কালাম, মাথায় রাখবে এটা। মোদি ইনক্রেডিবল ইমার্জেন্স অফ স্টার তরুণ বিজয়। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি সপ্তর্ষি সরকার।
ফ্লাড অফ ফায়ার অমিতাভ ঘোষ, হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী, নাথুরাম গডসে অ্যান্ড গোপাল গডসে। মহাত্মা গান্ধীকে মেরেছিলেন 1948 সালে 30 জানুয়ারি। গুরুত্বপূর্ণ এটা, নাথুরাম গডসে, হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী। লাইফ অন মাই টার্মস, ফ্রম দ্য গ্রাস রুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার, শরৎ পাওয়ার লিখেছিলেন। হোয়াট হ্যাপেন্স টু নেতাজি, অনুজ ধর লিখেছেন। রিবুটিং ইন্ডিয়া, রিয়েলাইজিং এ বিলিয়ন অ্যাসপিরেশনস, নন্দন নীলেকানি ও ভিড়াল শাহ। ড্রিমিং বিগ, মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া, শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা ইয়েলো রিভলিউশনের ফাদার অফ ইয়েলো রিভলিউশন বলা হয়, মাথা রাখবে এটা। ড্রিমিং বিগ। 2 years 8 months and 28 nights, সলমন রুশদি। সৌরভ গাঙ্গুলি, এটা তো একটু করলাম। সপ্তর্ষি সরকার। এস এগেনস্ট অডস, গুরুত্বপূর্ণ, সানিয়া মির্জার, খুবই গুরুত্বপূর্ণ। এস এগেনস্ট অডস। দ্য গ্রেট ডারেঞ্জমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আনথিঙ্কেবল, অমিতাভ ঘোষের লেখা। স্ট্যান্ডিং গার্ড, এ ইয়ার অফ ইন অপোজিশন, পি চিদম্বরম লিখেছিলেন। গান্ধী অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি, প্রমোদ কাপুর। দ্যাট লং সাইলেন্স, শশী দেশপান্ডে। দ্য জেড ফ্যাক্টর, প্রাঞ্জল শর্মা, সুভাষচন্দ্র। দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস, অরুন্ধতী রায়, গুরুত্বপূর্ণ এটা। লিনকন ইন দ্য বার্ডো, জর্জ স্যান্ডার্স। ইনসাইড পার্লিয়ামেন্ট, ভিউজ ফ্রম দ্য ফ্রন্ট রো, ডেরেক ওব্রায়েন। দ্য সেল আউট, পল বেটি লিখেছিলেন। দ্য এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস, মার্লেনা জেমস। এ হর্স ওয়াক্স ইন্টু এ বার, ডেভিড গ্রসম্যান। দ্য ইবিস ট্রিওলজি, অমিতাভ ঘোষ। সিলেকশন ডে, অরবিন্দ আগিদা, গুরুত্বপূর্ণ। ডেথ আন্ডার দ্য দেওদার ট্রি, রাস্কিন বন্ড লিখেছেন। অ্যান ইরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, শশী থারুর, খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া শাস্ত্র, রিফ্লেকশনস অফ দ্য নেশন ইন আওয়ার টাইম, শশী থারুর। ডেমোক্রেটস অ্যান্ড ডিসেন্টার্স, রামচন্দ্র গুহ, গুরুত্বপূর্ণ। অ্যান ইরা অফ ডার্কনেস, শশী থারুর। আই ডু হোয়াট আই ডু, রঘুরাম রাজন, প্রাক্তন আরবিআই গভর্নর, খুবই গুরুত্বপূর্ণ। দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ডিকেড, প্রণব মুখার্জি, এটাও গুরুত্বপূর্ণ। দ্য টার্বুলেন্ট ইয়ার্স, 1980 থেকে 96, প্রণব মুখার্জি। থটস অ্যান্ড রিফ্লেকশনস, প্রণব মুখার্জি। 3টা পরপর বই আছে, একটু গুরুত্বপূর্ণ। ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, সাগরিকা ঘোষ, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আই ডু হোয়াট আই ডু, রঘুরাম রাজন। দ্য ড্রামাটিক ডিকেড, দ্য টার্বুলেন্ট ইয়ার্স, অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস, অমর্ত্য সেন এবং জিন রিজ। দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস, অমর্ত্য সেন। গান্ধী বিফোর ইন্ডিয়া, রামচন্দ্র গুহ, গুরুত্বপূর্ণ এটা। স্কিয়ন অফ ইস্কাভু, অমিশ ত্রিপাঠী। ইসভাকু। সীতা ওয়ারিয়র অফ মিথিলা, অমিশ ত্রিপাঠী। এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ, এপিজে আব্দুল কালাম। অ্যাডভান্টেজ ইন্ডিয়া, ফ্রম চ্যালেঞ্জ টু অপরচুনিটি, এপিজে আব্দুল কালাম। বিয়ন্ড 2020, এ ভিশন ফর টুমোরোস ইন্ডিয়া, এপিজে আব্দুল কালাম। পাথওয়েজ টু গ্রেটনেস, এপিজে আব্দুল কালাম। দ্য মাদার আই নেভার নিউ, সুধামূর্তি, এটা। দ্য মাদার আই নেভার নিউ, সুধামূর্তি। সার্পেন্টস রিভেঞ্জ, সুধামূর্তি। পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস সিরিজ, রিক রিওর্দান। দ্য গার্ল অন দ্য ট্রেন, পাওলা হকিন্স। ডায়েরি অফ এ উইম্পি কিড, জেফ কিনেই। ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়, এটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়। গেম চেঞ্জার, শহীদ আফ্রিদির লেখা, এটা গুরুত্বপূর্ণ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিন্স, গুরুত্বপূর্ণ এটা, পরীক্ষায় আসে। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, জর্জ বার্নার্ড শ। ব্রিফ অ্যান্সার্স টু দ্য ব্রিক কোশ্চেন্স, স্টিফেন হকিন্স, এটি জীবনের শেষ বই স্টিফেন হকিন্সের। দোপেহরি, পঙ্কজ কাপুর। কামিং রাউন্ড দ্য মাউন্টেন, রাস্কিন বন্ডের বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। কামিং রাউন্ড দ্য মাউন্টেন। সেলেস্টিয়াল বডিজ, জোখা আলহারথি। এখানে স্টিফেন হকিন্সের বইগুলো আছে কিন্তু। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম,
হ্যাঁ, ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন্স, এগুলো আসে, মাথায় রাখবে। গেম চেঞ্জার শহীদ আফ্রিদির। আজকের ক্লাসে এগুলোই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। চাকরি এবারে পেতেই হবে। সবাইকে থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।